স্বাগত একাত্তরের খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ভারত পাকিস্তান সংঘাতে কাঁপছে উপমহাদেশ, তবে রাজনৈতিক অস্থিরতায় দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট। পিএসএল খেলতে রাওয়ালপিন্ডিতে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন পাকিস্তানের প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে বিসিবি। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। বুধবার সূর্যের আলো তখনও ফোটেনি, ভারতীয় বিমান বাহিনীর মুহুর্মুহু মিসাইল আক্রমণে কেঁপে ওঠে পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি। বিকট শব্দে ভেঙে যায় পাঞ্জাবের ভাওয়ালপুর, মুরিদকে, शकरगढ़ ও শিয়ালকোটের বাসিন্দাদের ঘুম। ভারতের তরফে বার্তা, দিস ইজ অপারেশন সিন্দুর। পেহেলগামে সন্ত্রাসী হামলার দাঁত ভাঙা জবাব। কিন্তু এই হামলা শুধু পাকিস্তানকে নয়, নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকেও। কারণ হামলা স্থলের নিকটেই রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন পিএসএল খেলতে যাওয়া দুই টাইগার রিশাদ হোসেন ও নাহিদ রানা। হামলা স্থলগুলোর মধ্যে মুজাফফরাবাদ থেকে 140 কিলোমিটার ও কোটলি থেকে 125 কিলোমিটার দূরেই অবস্থান এই দুই বাংলাদেশি ক্রিকেটারের। গোটা বিষয়ের গুরুত্ব অনুধাবন করে সকালেই পিসিবি ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ শুরু করে বিসিবি। বোর্ড সভাপতি ফারুক আহমেদ একাত্তরকে জানিয়েছেন নিজ উদ্যোগে তিনি যোগাযোগ বজায় রেখেছেন একাধিক জায়গায়। নিশ্চিত করেছেন পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসেরের সাথে কথোপকথনের। বিসিবি সভাপতির সাফ কথা, বাংলাদেশের দুজন প্লেয়ার সেখানে আছে, তাদের নিরাপত্তা বিসিবির টপ প্রায়োরিটি। জবাবে সালমান নাসের আশ্বস্ত করেছেন তারা পরিস্থিতি টেক কেয়ার করছে। পাশাপাশি ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনে ডিফেন্স অ্যাটাশে যিনি আছেন তার সাথেও যোগাযোগ রাখছে বিসিবির সিইও। ফারুক আহমেদ নিশ্চিত করেছেন দুই বোর্ডের মধ্যে নিবিড় যোগাযোগ চলছে। রিশাদের সাথে কথা হয়েছে, তিনি ঠিক আছেন। নাহিদের সাথেও দ্রুতই কথা হবে। এদিকে ভারতের হামলার প্রেক্ষাপটে পিসিবি জানিয়েছে পিএসএল অব্যাহত থাকবে, তবে বিবৃতি যতটা সহজ পরিস্থিতি ততটা না। পিএসএল এ লিগ পর্বের খেলা আছে আরও 5টা, যার মধ্যে 4টাই কাশ্মীর লাগোয়া রাওয়ালপিন্ডিতে। পাক ভারতের পাল্টাপাল্টি হামলায় টিম হোটেলের নিরাপত্তা নিয়ে বিসিবির কনসার্ন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানোর কথা স্বীকার করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির সাথে লাগাতার যোগাযোগের মাধ্যমে নিয়মিত আপডেট নেবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এই কর্তা। বোর্ডের তরফে জানতে চাওয়া হয়েছিল ওখানকার পরিস্থিতি এবং নাহিদ রানা ও রিশাদ হোসেন কেমন আছে, এমনকি ফ্রাঞ্চাইজির সাথেও কথা হয়েছে। নাজমুল আবেদিন ফাহিমকে নিশ্চিত করা হয়েছে এই মুহূর্তে ওরা সবচেয়ে ওয়েল প্রোটেক্টেড জায়গায় আছে। পিএসএল তো আছেই, 25 মে থেকে পাকিস্তানে শুরু হবে পাক বাংলাদেশ 5 ম্যাচের টি20 সিরিজ। সে লক্ষ্যে মিরপুরে পুরো দমে চলছে টাইগারদের অনুশীলনও। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন ন্যাশনাল টিমের প্ল্যানে এখনই কোনো পরিবর্তন নয়। পার্থবণিক, একাত্তর। কাশ্মীর হামলার ঘটনা ঘিরে দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে রুদ্ধশ্বাস উত্তেজনা, আর এই উত্তেজনাই এখন পরিণত হয়েছে প্রায় যুদ্ধ পরিস্থিতিতে। গভীর রাতে ভারত পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এর জবাবে পাকিস্তানও রাতেই পাল্টা হামলা চালায়। ক্রিকেটেও এর প্রভাব পড়বে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী 22 গজের নিকটতম ভবিষ্যতে মুখোমুখি হবে না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। রহমান পেয়ারের রিপোর্ট। উপমহাদেশের হৃদয়ে লেখা এক অভিশপ্ত গীত। কাশ্মীরের হিমেল বাতাসে এখন বারুদের গন্ধ, যেখানে হিমালয়ের ছায়াতলের ঊর্ধ্বশ্বাস অপেক্ষা। ব্যালকনিতে নয়, বাংকারে বসে কেউ জিজ্ঞেস করে ভারত পাকিস্তান আবার সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যাবে। নিকষ অন্ধকারে নিঃশব্দ আকাশে হঠাৎ ছুটে আসে 6টি আগুনে ক্ষেপণাস্ত্র। ভারতের জবাব পাকিস্তানের বিরুদ্ধে, আর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের উত্তর রাতেই ছুঁড়ে দেয়া হয়। পাকিস্তানের দাবি ভারতের 5টা যুদ্ধ বিমান ভূপাতিত। এ যুদ্ধ শুধু সীমান্তে নয়, ছায়া পড়ে গেছে ক্রিকেট মাঠেও। এবার শুধু কাঁটাতারের মাঝে সেনা নয়, নিষিদ্ধই কি হতে চলেছে ব্যাট বলের প্রাচীন দ্বৈরথ। এক সময় এই দুই দেশ উপহার দিয়েছিল গাভাস্কার বনাম ইমরান, সচিন বনাম ওয়াসিম, বিরাট বনাম বাবরের রুদ্ধশ্বাস লড়াই। কিন্তু রাজনীতির বিষাক্ত ছায়ায় সেই লড়াই আজ মুমূর্ষু। 2013 সালের পর থেকে আর হয়নি দ্বিপক্ষীয় সিরিজ। শুধুই আইসিসি কিংবা এসিসির আয়োজনে দেখা হয়েছিল, তাও আবার হাইব্রিড নিরাপত্তার নামে দেশ বদলানো নাটক।
প্রশ্ন ওঠাই স্বাভাবিক, ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ আর দেখা যাবে তো? গৌতম গম্ভীরের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে ঘৃণা। সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কিছুই নয়। গাভাস্কারের কণ্ঠেও ছিল এক অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত। যদি দুই দেশ যুদ্ধ করে তবে খেলাধুলা অসম্ভব। শব্দগুলো কাঁটার মতো বিঁধেছে উপমহাদেশের ক্রীড়া মননে। মিয়াদাদ সেই বক্তব্যে দ্বিমত করলেও বাস্তবতা তাকে ছাপিয়ে গেছে। এখন যুদ্ধই নিয়ন্ত্রণ করে কূটনীতি। আর পাকিস্তানও তো চুপ নয়। ভারতে কোনো বৈশ্বিক আসরে খেলবে না তারা, না পুরুষ না নারী। 2025 নারী বিশ্বকাপ, 2026 টি-20 বিশ্বকাপ সবই এখন প্রশ্নবিদ্ধ। 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানি। তারপর থেকে ভারত শুধু ক্ষেপণাস্ত্র নয়, ভার্চুয়াল যুদ্ধেও আঘাত এনেছে। ওয়াসিম, শোয়েব সকলের সোশ্যাল মিডিয়া কণ্ঠ যেন নিস্তব্ধ করে দিয়েছে ভারত। এমন সময়ে ক্রিকেট ডিপ্লোমেসি, এটা কি এখনো সম্ভব? যখন দুই দেশের তারকারাই সামরিক হামলায় উল্লাস করে, তখন কি আর পিচে দেখা যায় হাসি মুখে টস? না, এখন আর টস নয়, এখন ট্রিগারে আঙুল চান সাবেকরা। ভারতীয় ক্রিকেটের কিছু সাবেক ও বর্তমান খেলোয়াড় এরই মধ্যে পাকিস্তানে নিজ দেশের সামরিক হামলার সমর্থন দিয়েছেন। গর্জে ওঠে যুদ্ধ বিমান, কেঁপে ওঠে ভূখণ্ড। ব্যাট বলের নয়, বারুদের প্রতিযোগিতা। রহমান পেয়ার, ৭১। অপারেশন সিন্দুরের প্রভাব পড়েছে আইপিএলেও। ভারতের প্রায় 18টা বিমানবন্দর সাময়িক বন্ধে শঙ্কার মুখে পড়েছে। ধর্মশালায় হতে যাওয়া কয়েকটা ম্যাচ, বিশেষ করে দিল্লি ও মুম্বাই দল পড়েছে বেকায়দায়। বিমানবন্দর বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থা হিসেবে সড়ক পথ ব্যবহার করতে পারে দলগুলো, যাবে সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। এমন অবস্থায় ভেন্যু বদলাতে পারে আইপিএল কর্তৃপক্ষ। হাসান সজীবের রিপোর্ট। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বড় বড় হেডলাইন, বন্ধ দেশের প্রায় 18টি বিমানবন্দর। বড় শঙ্কার মুখে ধর্মশালায় হতে যাওয়া কয়েকটা ম্যাচ, বিপাকে 2টি দল। অপারেশন সিঁদুরে যেন নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলো ভারত। বৃহস্পতিবার রাত 8টায় ধর্মশালায় পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস ম্যাচ হওয়ার কথা, কিন্তু পাক ভারত দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বাজায় এখন তা নিয়ে বেঁধেছে শঙ্কা। অপারেশন সিঁদুরের প্রভাবে পড়ছে আইপিএল। ইতোমধ্যে নিরাপত্তার কথা ভেবে সাময়িক বন্ধ রয়েছে ভারতের অভ্যন্তরীণ 18টি জায়গা বা বিমানবন্দর থেকে বিমান চলাচল। এর মধ্যে আইপিএল ভেন্যু ধর্মশালা বিমানবন্দরও বন্ধ থাকছে 10 মে ভোর 5:30 অবধি। ফলে রবিবার পাঞ্জাব মুম্বাই ম্যাচ না হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। মুম্বাই দল এই মুহূর্তে অবস্থান করছে দিল্লিতে। ধর্মশালা বিমানবন্দরে তারা নামতে না পারলে তার কাছাকাছি ব্যবহার করার কথা ছিল অমৃতসর অথবা চণ্ডীগড় বিমানবন্দর, কিন্তু এই দুটো এয়ারপোর্টও বন্ধের তালিকায়। তবে কেবল মুম্বাই একাই এই বিপাকে নয়। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাবের সঙ্গে ম্যাচ খেলে দিল্লি যাবার কথা দিল্লি ক্যাপিটালসের, কিন্তু ধর্মশালা বিমানবন্দর বন্ধ থাকায় খেলা শেষে কিভাবে যাতায়াত করবে দিল্লি, এই নিয়ে বাড়ছে শঙ্কা। এমত অবস্থায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করার কথা ভাবা হচ্ছে। বৃহস্পতিবার ম্যাচ শেষে সড়কপথ ব্যবহার করে দিল্লি যেতে হতে পারে আকসার প্যাটেলদের। 11 মে তাদের ম্যাচ রয়েছে গুজরাটের বিপক্ষে। ধর্মশালা বিমানবন্দর বন্ধ থাকায় এর বাইরে আপাতত কিছু করার নেই তাদের। এদিকে এই মুহূর্তে দিল্লিতে থাকা মুম্বাইকে ধর্মশালা এসে ম্যাচ খেলতে হলে সড়কপথে পাড়ি দিতে হবে প্রায় 450 কিলোমিটার, যা বেশ সময় সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। তবে কেবল রোহিতদের আসলেই হবে না, এর সঙ্গে সম্প্রচার সরঞ্জাম ও তার দায়িত্বে থাকা লোকদেরও আসতে হবে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে সড়কপথে আসা বেশ চ্যালেঞ্জিংই বটে। এ সমস্যার সমাধানে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করতে পারে আইপিএল কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সেক্ষেত্রে ভেন্যু হতে পারে DY পাটিল অথবা ব্রেবন স্টেডিয়াম। যদিও এ বিষয়ে এখনো কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। ম্যাচগুলোর সময়সূচি কি বদলাবে নাকি নির্ধারিত ভেন্যুতে বিকল্প ব্যবস্থায় আসবে দলগুলো? হাসান সজীব, ৭১।
সিলেটে টাইগারদের গড়া রানের পাহাড়ে উঠতে গিয়ে কিউইদের হোঁচট। দ্বিতীয় ওয়ানডেতে 87 রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশি দল। সোহান আর অঙ্কনের সেঞ্চুরিতে টস হেরে আগে ব্যাট করে 344 রান তোলে স্বাগতিকরা। নিউজিল্যান্ড এ দল অল আউট হয় 257 রানে। সাইফুল রূপকের রিপোর্ট। স্রষ্টার কাছে কৃতজ্ঞতা, সেঞ্চুরি করে স্বস্তি নিঃশ্বাস ফেলা। নুরুল হাসান সোহান একজন যোদ্ধা, নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। এই দলের কাপ্তানের ব্যাটে 112 রানের দুর্দান্ত ইনিংস। নিউজিল্যান্ডের বোলারদের সামনে সোহান যেন বনে গেলেন মিস্টার 360 ডিগ্রি। ব্যাট চালিয়েছেন উইকেটের চারপাশে, চট করেই তার পজিশন চেঞ্জ, পারফেক্ট প্লেসমেন্ট শেখার আছে যে কারো। শটের ভ্যারিয়েশন আর সামর্থ্য দেখিয়ে ভাবনায় ফেলছেন নির্বাচকদের। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও বেশ বেজেছে সোহানের ব্যাট। 11 ম্যাচে 58 গড়ে 522 রান তোলেন। মজার ব্যাপার, লাল সবুজ জার্সিতে 7টা ওডিআই খেলা এই উইলোবাজের গড় 82 ঘরে। 1.5 বছর ধরে দলের বাইরে, কেন উপেক্ষিত ছিলেন কখনো সঠিক ব্যাখ্যাই দিতে পারেননি নির্বাচকরা। না, অবশ্যই কিছুটা কষ্ট থাকে, কারণ সবসময় বলি বাংলাদেশের রিপ্রেজেন্ট করাটা একটা অন্যরকম ব্যাপার। এবং সবসময় বলি যে যদি আমাকে ফরম্যাট অনুযায়ী বলেন যে ওডিআই ক্রিকেটটা আমাদের জন্য অনেক বড় একটা খেলা, এবং অবভিয়াসলি আমিও সত্যি কথা বলতে খুবই লাইক করি। 82 ঘরে অ্যাভারেজ আছে, ডন ব্র্যাডম্যানের কে ছাড়িয়ে যাওয়ার তো একটা সুযোগ আছে ব্র্যাডম্যানকে। না না, এরকম কিছু না। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা অবভিয়াসলি একটা বড় জিনিস যে আপনি 1-1.5 বছর পর পর বারবার যখন খেলবেন, এই গ্যাপটা ওই সময় যদি আমার ওই মোমেন্টামটা ক্যারি করতে পারতাম, হয়তো আমার ক্যারিয়ারটা আরও অন্য জায়গায় থাকতো। বাট আমার কাছে মনে হয় যে আফসোস করার কিছু না, এটা মেন টু মেন অনেক কিছু ভ্যারি করে। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম যে অপরচুনিটি নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ কাজে লাগানোর চেষ্টা করব। সোহান প্রুভেন, মাহিদুল অঙ্কন রাইজিং স্টার, দুজনেই কিপার। 22 গজে ব্যাট হাতে বোঝাপড়াটাও ছিল দারুণ। চতুর্থ উইকেটে 225 রানের পার্টনারশিপ, 7টা করে 4 আর ছক্কায় 101 বলে 112 রান নুরুল হাসানের। 4 সমান, সোহানের চেয়ে ছক্কা 2টা কম অঙ্কনের। 108 বলে 105 রান। ইতিমধ্যেই একটা টেস্ট খেলা এই উইকেট কিপার ব্যাটারের। মাহিদুল অঙ্কন ইয়াং, আপনার জুনিয়র, কিভাবে গাইড করলেন, তার ব্যাটিংটা কতটুকু এনজয় করলেন? না, অবভিয়াসলি দেখেন, ওর সাথে কথা বলে আমরা দুইজন মিলে কথা বলতেছিলাম এবং এনজয় করছি। আর ও খুবই ভালো ব্যাটিং করছে। 345 রানের টার্গেট। বাংলার 2 অকেশনাল স্পিনারেই দিশেহারা কিউই ব্যাটাররা। 3 উইকেট মোসাদ্দেকের, জোড়া শামীম পাটোয়ারির। এছাড়া শরীফুল ও তানভীর পেয়েছেন 2টা করে উইকেট। 87 রানের জয়। এবার হোয়াইট ওয়াশ করার মিশন সোহানদের। বাংলাদেশ সবশেষ ওডিআই ম্যাচ খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই বেস্ট 11 বা সেই স্কোয়াড থেকে দুজন কিন্তু অবসর নিয়ে নিয়েছেন, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। অর্থাৎ 2টা স্পট খালি আছে। দুজন কিন্তু সিলেটে আলো কাটছেন এ দলের জার্সিতে। সোহান এবং মাহিদুল অঙ্কন তারা বার্তাটা দিয়ে দিলেন যে তারা সেই স্পটগুলো নিতে তৈরি আছেন। জাতীয় দলে সেই মিডল অর্ডারে এখন ব্যাটিং করছেন তাহিদ হৃদয়, একটু নিচের দিকে আছেন জাকের আলী অনেক। তাদেরকেও একটা বার্তা দেয়া যে পাইপলাইনে এই ক্রিকেটাররা রেডি আছে। শুধু ওই 2টা স্পট না, আগে পরে অর্থাৎ তাহিদ হৃদয় বা জাকের আলী অনেক যে কোনো জায়গায় আসলে স্পটগুলো নিতে তারা অর্থাৎ সোহান এবং অঙ্কন তৈরি। এতে করে যে ফায়দাটা হবে, অর্থাৎ এই দলের ক্রিকেটাররা রান করলে, উইকেট পেলে যে ফায়দাটা হবে, যেটা আসলে এই সেকেন্ড ম্যাচের আগের দিনই কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন যে জাতীয় দলের ক্রিকেটাররাও একটা চাপ অনুভব করবে, অর্থাৎ তাদেরও ক্ষুধাটা বেড়ে যাবে। তারা প্রেশার নিয়ে অর্থাৎ ভালো করার একটা জেদ তৈরি হবে, যে ভালো না করলে, দলের জন্য অবদান রাখতে না পারলে জায়গাটা টিকে থাকবে না। অর্থাৎ পাইপলাইনের ক্রিকেটাররা যদি রান করে তৈরি থাকে, তখন জাতীয় দলের ক্রিকেটাররাও তার জায়গাটা ধরে রাখার জন্য দলের হয়ে আরও বেশি পারফর্ম করতে মুখিয়ে থাকবে, যেটা আসলে দিন শেষে দলের জয়ে বাংলাদেশের পারফরমেন্সের উন্নতি হবে। সো এ দলের এই কার্যক্রম, ক্রিকেটারদের পারফরমেন্স, আখেরে লাভটা হবে টিম বাংলাদেশের। সাইফুল রূপক, 71, সিলেট। সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে অভিষেকের জোর সম্ভাবনা রোনান ও ডেকল্যান সুলিভানের। বাফুফের সঙ্গে মঙ্গলবার রাতে মিটিং সম্পন্ন। বাফুফের কাছে তাদের বাবা ব্র্যান্ডন সুলিভানের 3 প্রশ্ন। কি ছিল সেই প্রশ্ন? সমিত সোমকে বরণে এবার বেশ সাবধানী থাকবে ফুটবল ফেডারেশন। 4 অথবা 5 জুন সমিত ঢাকায় পা রাখবেন। মেদিনা এমের রিপোর্ট। অফিসিয়ালি আজকে ফুটবল ফেডারেশন থেকে তার বাবাকে একটা ইমেল দিব এবং ইমেল দিয়ে আমাদের অফিসিয়ালি প্রক্রিয়াটা চালু করব। 5 মে আবেদন, 24 ঘন্টা না পেরোতেই ফিফার ক্লিয়ারেন্স। সোম ও মঙ্গলবার বাংলাদেশের ফুটবলের জন্য আনন্দের ঐতিহাসিক। সমিত সোমের অন্তর্ভুক্তির দিনে নিভৃতে আরও একটি বিগ স্টেপ নিয়েছে বাফুফে। সুলিভান ব্রাদার্সের 2 যমজ ছোট ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে বাংলাদেশের জার্সিতে খেলার আনুষ্ঠানিক চিঠি রেডি করেছে বাফুফে। সেপ্টেম্বরেই বয়সভিত্তিক জাতীয় দলে দেখা যেতে পারে তাদের। মঙ্গলবার রাতে বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে 2টি জুম মিটিং করেছে তাদের বাবা ব্রেন্ডন সুলিভান। এ সময় বাফুফের কাছে 3টি বিষয় জানতে চেয়েছে সুলিভান পরিবার। নাম্বার 1, কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে দ্রুত কাজ হবে। নাম্বার 2,
হেড কোচ হাভিয়ার কাবরেরার চাওয়া কি? নাম্বার 3, রোনান ও ডেকলান যেহেতু এখনো বয়সে ছোট, তাই অনূর্ধ্ব-23 AFC এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জার্সিতে খেলবে এই দুই ভাই। টুর্নামেন্টের সময়সূচি কবে, বাংলাদেশের ক্যাম্পেই বা যোগ দিতে হবে কবে? গতকাল 6 তারিখে বাংলাদেশের টাইম সন্ধ্যা 7টায়, আমেরিকান টাইম ইস্টার্ন টাইম সকাল 9টায় ব্র্যান্ডন সুলিভানের সাথে আমরা একটি ভার্চুয়াল মিট হয়, যে মিটের মাধ্যমে মূলত আমি ওনাদেরকে ওনার দুই সন্তান যারা টুইন ফিলাডেলফিয়া আন্ডার 18-এ খেলছে, তাদেরকে যদি বাংলাদেশের জন্য খেলাতে হয় কি কি প্রক্রিয়া লাগবে সেটা আমি ওনাকে এক্সপ্লেইন করি। একই সাথে উনি জানতে চেয়েছিলেন ইতিপূর্বে যে কোন টুর্নামেন্টের জন্য তাকে হয়তো কনসিডার করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা ওনাকে বলেছি যে উনিও সাজেস্ট করেছে যে টু স্টার্ট উইথ এইচ দল, অর্থাৎ আমাদের ন্যাশনাল AFC আন্ডার 23 কোয়ালিফায়ার্স আছে সেপ্টেম্বরে, সেটা একটা প্রবাবল অপশন হতে পারে, যার জন্য ক্যাম্প হতে পারে অগস্টের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে। সেটাও আমি ওনাদেরকে জানিয়েছি। একই সাথে উনি বলেছিলেন এর আগে যে কোচ হাভিয়ারের সাথে কথা বলে তার ওপিনিয়ন নেওয়ার জন্য, এবং সেটাও আমি জানিয়েছি। এবং হাভিয়ার বলেছেন যে দে আর এক্সট্রিমলি প্রমিসিং, তাদের কিছু ভিডিও ফুটেজ উনি চেয়েছিলেন, যেটা উনি দিতে সম্মত হয়েছেন। এই ইনফরমেশনগুলি পাওয়ার পরে উনি আমাকে বলেছিলেন যে ওখানকার টাইম দুপুর 12টা, অর্থাৎ বাংলাদেশ টাইম রাত 10টায় উনি আমাকে কনফার্ম করবে যে ওয়েদার দে আর ইন্টারেস্টেড অর নট। এবং আপনারা জেনে খুশি হবেন যে তিনি আমাদেরকে একটা অ্যাফার্মেটিভ রেসপন্স দিয়েছে। He is very interested and pleased to inform that তার দুই সন্তানই বাংলাদেশের হয়ে খেলতে চান। রোনান ও ডেকলান দুইজনই এখন খেলছে ফিলাডেলফিয়া ইউনিয়নের যুব দলে। দুইজনই যুক্তরাষ্ট্রে গোল বন্যা ছোটাচ্ছেন। তাদের বড় দুই ভাই কাভান ও কুইন সুলিভানকে নিয়ে বাফুফে এখনই চিন্তা করছে না, কেননা তাদের যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার এখনও অনেক সম্ভাবনা রয়েছে। এদিকে সমিত সোম 1 জুন কানাডিয়ান প্রিমিয়ার লিগে ফর্জের বিপক্ষে ম্যাচ খেলেই ঢাকার বিমান ধরতে চেয়েছেন। বাফুফে টিকিট কাটার প্রসিডিউর ইতোমধ্যে শুরু করে দিয়েছে। তবে হামজার মতো পুরো পরিবার নিয়ে সমিত আসছেন না। 31 মে ক্যাম্প শুরু হয়ে যাওয়ায় থাকবে না সমিতকে বরণে অত্যাধিক আড়ম্বরতা, তাতে খেলায় ফোকাস নষ্ট হতে পারে। সমিত সোমের ব্যাপারে যেটা বলতে হয় যে তার সাথে কথা হয়েছে গতকাল, আজকে সকালেও আমার হোয়াটসঅ্যাপ মেসেজ হয়েছে। ওনার 1 তারিখে একটি খেলা আছে, সেই খেলাটা শেষ করে উনি বাংলাদেশের উদ্দেশ্যে আসতে চান। সো সেই হিসাবে আমরা আজকে দেখবো লজিস্টিক্যালি তার জন্য কোন ফ্লাইট অ্যাপ্লিকেবল হবে, অ্যান্ড উই উইল টেক ইট ফ্রম দেয়ার। আমরা ওনার মতে 4 তারিখ কিংবা 5 তারিখে যে ফ্রেন্ডলি হবে সেটা হয়তো উনি নাও খেলতে পারেন, তবে 10 তারিখে ডেফিনেটলি আমরা ওনাকে পাবো। এবং ইনশাল্লাহ 10 তারিখে হামজা এবং সমিতের ঢাকার মাটিতে অভিষেকটা আমাদের ঢাকা জাতীয় স্টেডিয়াম হবে ইনশাল্লাহ। রোনালদোর ছেলে পর্তুগালের অনূর্ধ্ব-15 জাতীয় দলে ডাক পেয়েছে। কে জানে একদিন হামজা সমিতদের সন্তানও হয়তো ওই আবেগের লাল সবুজ জার্সিটা বুকে জড়াবেন, প্রতিনিধিত্ব করবেন একদিন বিশ্বকাপে এই বাংলাকে। মেহেদী নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ।